কোন সম্প্রদায়ের সাধন ভজনের সঙ্গে আমাদের নেবার দেবার কিছু নেই। আমাদের ঘর সম্পূর্ণ আলাদা। এটি রূপ সনাতন রঘুনাথের ঘর। অতএব কারো কোনো আদর্শ আমাদিগকে নিতে হবে না। সনাতন গোস্বামী পাদ সেইখানে দেবর্ষি নারদ এবং উদ্ধবের উপদেশে ব্রজভজন পরিপাটি বর্ণনা করলেন। যারা ব্রজরস রসিক তাদের ভজন পরিপাটি কি? কোন ভগবত ধামে কোন ভগবত স্বরূপের উপাসনা রীতির সঙ্গে এর মিল খাবে না। এ সম্পূর্ণ আলাদা। যে ভজন পরিপাটি তদ্ধি তত্তদ ব্রজ ক্রীড়া ধ্যান গান প্রধানয়া। ব্রজ ক্রীড়ার ধ্যান এবং গান, ব্রজলীলার চিন্তন, ব্রজলীলারই গান, প্রিয়তমের নাম সংকীর্তনের দ্বারা উজ্জ্বলীকৃত হয়ে উঠবে সেই ধ্যান এবং গান। তেমনি দৈন্য, তেমনি বৈরাগ্য। কতদূর বৈরাগ্য? এরা পার্থিব সুখ তো ত্যাগ করলেনি, স্বর্গ সুখ তাতে নিষ্পৃহ। আমাদের ব্রজভজন পরিপাটি দৈন্যের, বিরহের, আর্তনাদের, ঠাটবাটের নয়। যন্ত্রের মতো হরিনাম করলাম, এই ভজনকে ব্রজভজন বলে না। দেখুন গোপকুমারের জীবনী, দেখুন আপন আপন গুরুবর্গগণের জীবন কাহিনী, দেখুন সিদ্ধ বাবাগণের সেই পুত পবিত্র জীবনাদর্শ, দেখুন শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভুর আচার প্রচার সাধন পরিপাটি, বলদেব বিশ্বনাথের রীতি, দেখুন সেই স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, তাদের সাধন পথ। নামাচার্য ঠাকুর হরিদাসের যে অনুরাগ পূর্ণ নাম সাধন রীতি, কে না জানে বিশ্বে। এই যে কোটি সূর্যোজ্জ্বল প্রেম ভক্তির সুমহান সরণী, এই আরতি উৎকণ্ঠা বৈরাগ্য বিরহ বেদনা বিধুর গৌরীয় সাধকগণের জীবন, একেই বলা হয় ব্রজ ভজন পরিপাটি। গৌর ভক্তবৃন্দের সেই চলার পথ, তারা পদচিহ্ন রেখে গেছে। সে চিহ্ন কালের করালো আক্রমণে কখনোই বিলুপ্ত হবে না। কলি যতই বিকরাল হোক, কিন্তু গৌর পার্ষদগণ যে সুমহান ভাগবত ধর্ম পথে চলে তাদের পদচিহ্ন রেখে গেছেন। কোটি কোটি মানব সেই পদচিহ্নের পেছনে পেছনে গিয়ে তারা লক্ষ্যবস্তু যে ব্রজনিকুঞ্জ মন্দির, সেই গন্তব্যস্থানে তারা সহজে উপনীত হতে পারবে। কলি তাদের পদচিহ্নকে বিলুপ্ত করতে সর্বথা অক্ষম। এই সাধনা দর্শক।